ভালোবাসার গল্প 2 এর জন্য যে পারফেক্ট কাস্টিং, আমি যখন গল্পটা লিখেছিলাম, কারণ আমি হিরোইন অপরূপার সাথে আগে কাজ করেছি, ওকে ভেবে লিখেছি, এবং যখন আমি প্রিন্সকে প্রথম দেখি, আচ্ছা তুমিই হিরো থাকবে, অন্য কোনো ছেলে দেখার দরকারই নেই, একদম পারফেক্ট কাস্টিং, প্রিন্স এবং অপরূপা, এটুকুই বলতে পারি। ছবিটি আসতে চলেছে ডিটিএম অ্যাপে, আপনারা ওনাদের অভিনয় দেখলে বুঝতে পারবেন যে কতটা ওরা দক্ষ অভিনয়। আমি তো ভীষণ এক্সাইটেড। অপরূপা এত সুন্দর, আমি ওর একটা ছবি দেখেছি, এত সুন্দর অ্যাক্টিং করে, এবং আমার কো আর্টিস্ট হিসাবে আমি খুব 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 আনন্দিত যে এত ভালো একটা মানে বন্ডিং ফ্রেন্ড আমার। তো কথা বলতে আমার খুব ভালো বন্ধু, খুব ভালো অভিনেত্রী, ওর সঙ্গে কাজ করে আমি সত্যি খুব গর্বিত, ভালো লাগছে আমার। কিছু বলার নেই, খুবই ভালো লাগছে। এবং একটা কথা বলতে চাই, প্রিন্স দা যে আমার প্রতি যে এত প্রশংসা করলো, আমি প্রশংসা না করে পাচ্ছি না, কারণ মানে কি বলবো, এত সুন্দর একটা ভালো ফ্রেন্ড, এতটা মানে ফ্রেন্ডলি আমরা মানে মিশি, মানে বলার মতো নয়, মানে এতটা সুন্দর বন্ডিং হয়ে গেছে। এবার আমি এক্সপেকটেশন রাখছি আরো বেশি করে, যে আমাদের কাজের মধ্যে আরো ভালো হবে, মানে আমরা সবাই মিলে একটা টিম হয়ে যে কাজ করছি, সেটা দারুণ লাগবে। আর তন্ময়ের তো কথা তো কিছু বলার নেই, কারণ ওর সাথে আমি আগে কাজ করেছি আর জানি যে ও কিরকম কাজ করে, আর ওর যে কাস্টিংগুলো হয় সেগুলো কিন্তু ওর গল্প অনুযায়ী কিন্তু ও কিন্তু পারফেক্ট কাস্টিংটাই করে। আমি কিন্তু বলছি না যে আমাকে করেছে বলে একদম পারফেক্ট, কিন্তু আমি তো ওর আগেও তো কাজ দেখেছি, ওর সাথে যখন আমি কাজ করা শুরু করি তার আগে কিন্তু আমি ওর কাজ দেখেছি, তো সেই কাজের পরিপ্রেক্ষিতে আমি বললাম কথাটা। আর প্রিন্সদার তো কথা তো বললামই, দারুণ ভালো মনের মানুষ, ভীষণই ভীষণই ফ্রেন্ডলি। আর ফার্স্ট টাইম আমরা কাজ করতে যাচ্ছি, আশা করব দর্শকরা যেন আমাদেরকে খুব খুব ভালোবাসে, খুব আশীর্বাদ দেয়, আর এই ছবিটা যখন আসবে যেন মানে সবাই প্রত্যেকে যেন দেখে, এইটুকুই আমার আশা। আমি একটা কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, আমি সবার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই। খুবই একটা ইমোশনাল কথা, সেটা হচ্ছে ভালোবাসার গল্প যখন আমি করেছিলাম, লেজেন্ডারি একটা সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি এখন আমাদের মধ্যে বেঁচে নেই, এত বড় একজন বাংলার আমাদের এই সিনেমার ইন্ডাস্ট্রি বলবো না, ভারতীয় সিনেমার একজন লেজেন্ডারি অ্যাক্টর, ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, এটুকু বলবো। এটুকু বলবো, আমি বলছি বা গায়ে কাঁটা দিচ্ছে, মানে ওনার মতো মানে একজন অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি বা ওনাকে পরিচালনা করেছি, যাকে সত্যজিৎ রায় পরিচালনা করেছেন, সেটাই আমার কাছে বিশাল বড় পাওনা ছিল। তখন আমার বয়স খুবই অল্প ছিল, কিন্তু উনি আমাদের মধ্যে নেই, কিন্তু উনি কিন্তু দেখছেন, উনি ছবিটা উনি ছিলেন এবং খুব ভালোবাসা দিয়েছিলেন, আমাকে খুব ভালোবেসেছেন, এবং আমি খুবই গর্বিত এই কাজটা করে। এবং ওনার আশীর্বাদ প্রিন্স বা অপরূপা এরা পাবে, এবং আমাদের এই ছবিটি ওনার আশীর্বাদ পাবে, উনি কিন্তু দেখছেন ওপর থেকে, এটুকু বলতে পারি। গতানুগতিক নয়, স্পেশাল অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। আর যারা যারা জানেন দর্শকদের উদ্দেশ্যে, আর যারা জানেন না বলে দিই, এর পার্ট 1টা আমি লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে করেছিলাম। ওই গল্পটিও এমএক্স প্লেয়ারে বেস্ট বেঙ্গলি মুভির ক্যাটাগরিতে স্থান পেয়েছিল, এবং খুবই ভালো চলেছিল, এবং খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আমি প্ল্যানিং করি, একটা অনেক দিন একটা স্টোরি লেখা ছিল, একটা ইমোশনাল লাভ স্টোরি, আমি প্ল্যানিং করি যে এর পার্ট 2টা আমরা বানাবো। যদিও পার্ট 1-এর সাথে পার্ট 2 এর কোনো সম্পর্ক নেই গল্পের দিক দিয়ে, বাট যেহেতু ওটা আমার একটা ব্র্যান্ড, একটা ভালো হিট করেছিল, সেই জন্য আমরা ওই নামটাকে ইউজ করে আমরা পার্ট 2 করছি। এখানে সম্পূর্ণ নতুন গল্প, এবং দর্শকরা নতুন একটি রোমান্টিক গল্প উপহার পেতে চলেছে। নো নো নো, একদমই নেই, শুধুমাত্র ডাইরেক্টরটা একই আছে। মেসেজ এটুকুই বলবো যে ভালোবাসার দাম আজকালকার দিনে কমে এসেছে, এবং সত্যিকারের ভালোবাসার মানে মাধুর্যটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং এটাই বলবো দর্শকদের যে আপনারা আসুন, টিটিএম ওটিটি ডাউনলোড করুন এবং দেখুন, তাহলে আপনারা ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারবেন। হুম, তো এই মুহূর্তে এই ছবির অ্যানাউন্সমেন্ট এমসিতে যাওয়ার প্ল্যানিং, তো এটা কি কোনো জায়গায় তোমাকে ভাবাচ্ছে না, বা তোমাদের কোনো সুবিধা বা অসুবিধা দেখছি? এটা পুরোপুরি পলিটিক্যাল প্রশ্ন হয়ে গেল, কিন্তু এটুকুই বলবো যে আমি এসব নিয়ে ভাবি না। আমরা শিল্পী মানুষ, আমাদের একটা স্বাধীনতা আছে,
স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে আমিও ছেড়ে কথা বলবো না, এটুকু বলে দিতে পারি। ধন্যবাদ।